আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর সাদাকাল্লাহুল আযীম وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والمؤمنين والحمد لله رب العالمين। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এখন তেলাওয়াত শুনলাম সূরায়ে আল আসরের। সূরায়ে আল আসর এটা মক্কায় নাজিল হলো কবলা হিজরাতের রাসূলুল্লাহর হিজরতের পূর্বে মক্কা মুকাররমায় থাকা অবস্থা আল্লাহ রসুলের উপরে নাজিল হয়েছিল। তিনখানি আয়াত মাত্র, সংক্ষিপ্ত আয়তনের তিনখানি আয়াত। কিন্তু হযরতে ইমামে শাফিঈ রহমতুল্লাহি আলাইহি মুহাম্মদ ইবনে ইদরিস আর শাফিঈ তিনি এই সূরার আহম্মিয়ত এবং এর গুরুত্ব সম্পর্কে বর্ণনা করেছিলেন একবার, যে কোরআন শরীফের আল্লাহ তো সব সূরা নাজিল করেছেন মানব জাতির জন্য, আল্লাহর দয়া। কিন্তু যদি এই শুধু এই সূরায়ে আল আসর এই তিনখানি আয়াত বিশিষ্ট এই সূরাখানি নাজিল করে আর যদি কিছু নাজিল নাও করতেন, সেটা তো করেছেন, সেটা আল্লাহর দয়া, কিন্তু নাও যদি করতেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাগণের মস্তিষ্কের মধ্যে এমন ক্ষমতা দান করেছেন যে ইজতিহাদের মাধ্যমে, তাফসীরের মাধ্যমে গোটা কোরআন শরীফের মর্মসমূহ এই সূরার মধ্য থেকে বের করা যেত। তো হযরতে ইমামে শাফিঈ রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন যে এই সূরাটার তাফসীর এবং গভীর মর্ম আমার জীবনের প্রথম দিকে মোটেও বুঝে আসছে না, কিন্তু এক সময় বাজারের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি, এমন সময় দেখলাম যে আইসক্রিম বিক্রেতা একজন তার বাক্সের মধ্যে আইসক্রিম সমূহ নিয়ে অনেক বড় চিৎকার করে করে বলছে, হে বাজারের সমস্ত ক্রেতাগণ, আপনারা আমার প্রতি দয়া করুন, আমার প্রতি দয়া করুন। আমার মূল পণ্যটা হলো, এটা হলো আইসক্রিম, যেটা যত সময় যায় এটা বিগলিত হয়ে এই বাক্সের যে কোনো অবস্থায় বের হয়ে চলে যাচ্ছে। যতই সময় যাবে আমার পুঁজি নষ্ট হয়ে যাবে। আপনারা আমার থেকে ক্রয় করুন এবং আপনারা আমার প্রতি দয়া করুন, আপনারা আমার প্রতি দয়া করুন। তো ওই দিন থেকেই উনি বললেন যে ঠিকই, যখন 10 ঘন্টা যাবে তখন তার পুঁজিও যাবে, লাভও গেল। তো ওখান থেকে আমি বুঝে নিতে পারলাম যে আসলে হলো এই মানুষের জীবনটা হচ্ছে ওই আইসক্রিমের মতো, এইটা বরফের মতো, এটা সময় গেলেই বিগলিত হয়ে পানির মতো হয়ে নষ্ট হয়ে যায়। সন্ধেবেলায় তখন আর ওর দ্বারা মূল পুঁজিকে খাটিয়ে কোনো লাভ করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বর্ণনা করছেন ওয়াও অর্থ এটা শপথ, ওয়াল আসরে, এখানে আসরের নামাজও হতে পারে। আর আসর বলতে এখানে আল্লাহ তাআলার মেহেরবানিতে বিকালবেলা, এই দ্বিতীয় আর একটা অর্থ আছে। যেমন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে কসম করেছেন মাঝে মাঝে ওয়াদ-দুহা, এটা সকালের সাইডকে, উজ্জ্বল আলোর সকাল এর শপথ। অনুরূপভাবে আল্লাহ বলছেন ওয়াল আসরি, বিকেলবেলার শপথ। আবার অনেকেই বলছেন না, আসরের নামাজ এর যখন শুরু হয় এর থেকে শেষটা, কারণ প্রত্যেকটা প্রথম দিকে দেখা যায় পরাজিত, কিন্তু জীবনের শেষের দিকে হয়তো সে বিজয়ী হয়ে গেছে। তাহলে বিজয়ী হওয়া, পরাজিত হওয়াটা হলো জীবনের লাস্ট পোর্শন অফ দি লাইফ, জীবনের শেষের অংশটা, এইটার উপরে ভর করে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসরের নামাজের শপথ, আসরের সময়টার শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয় জগতের সমস্ত মানুষ মহাভাবে ক্ষতিগ্রস্ত। জগতের সমস্ত মানুষ, তাদেরকে আমি জীবন দিয়েছিলাম, সেই জীবনটা আমি দিয়েছিলাম মহামূল্যবান সময়, অনেকগুলি রাত, অনেকগুলি দিবস। এই সময়টা আমি কী জন্য দিয়েছিলাম? সেই যে কাজ সমূহের মধ্যে এই সময়টা লাগানোর আশা করে দিয়েছিলাম, সেই কাজগুলির মধ্যে যারা লাগায় নাই সেই সমস্ত মানুষ তারা মহা ক্ষতিগ্রস্ত। এর চাইতে বড় ক্ষতি আর হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই মহা ক্ষতিগ্রস্ত লোকদের মধ্য থেকে বাছাই করেছেন একদল মানুষকে, যারা 4টা কাজের মধ্য দিয়ে এই জাগতিক জীবনটা অতিবাহিত করে। ইল্লাল্লাযিনা আমানু, নিশ্চয় ওই সমস্ত লোকেরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না যারা
মহাসত্য বিষয়গুলিকে সত্য হিসাবে বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জাত এবং সিফাত, আল্লাহর ওয়াহদানিয়াত, আল্লাহ এক, এইটা বিশ্বাস করে, ফেরেশতাগণের অস্তিত্ব, তাকদীরের বিষয়টা, অনুরূপ অতীতে নবী রাসূলগণ এসেছিলেন, আর অতীত জমানায় আল্লাহ আসমানি কিতাবসমূহ নাজিল করেছিলেন, কবরে আবার জীবন্ত করে মুনকার নকিরের সম্মুখীন করে সোয়ালসমূহ প্রাথমিকভাবে করা হবে। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান, কিয়ামতের দিনে প্রত্যেককে আবার পুনরায় জীবন্ত করে তাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে করবেন, তাদের সকলকে বদকর্মসমূহ শুনিয়ে দিবেন, নেক আমলসমূহ জানিয়ে জান্নাত দিবেন বা জাহান্নাম দিবেন। এই ইল্লাল্লাযিনা আমানু, যারা সত্যে বিশ্বাস স্থাপন করেছে, ও আমিলুস সলিহাত, আল্লাহর শরীয়তের শাসনে নেক আমল, নিশ্চয় কোনো অস্পষ্টতা নাই। যে আমলগুলিকে নেক আমল, পবিত্র কর্ম বলি আল্লাহর কোরআনে, রসুলের জীবনে, হাদিসে ঘোষণা হয়েছে, সেই ক্ষমতা অনুপাতে, সাধ্য অনুপাতে সেই নেক আমলগুলি যারা করে, আর একাত আর ইমান এবং নেক আমলওয়ালা হিসেবে হয়ে তো এই জগৎকে তো পরিবর্তন করা যাবে না। তা সেই জন্য এই ইমান এবং নেক আমলওয়ালা মানুষদের সংখ্যাকে মেজরিটি বানাতে হবে। সেই জন্য ওয়া তাওয়াসাউ বিল হক, যা কিছু মহাসত্য, যা কিছু মহাসত্য, সেই মহাসত্য বিষয়গুলির সম্পর্কে অন্যদেরকেও বুঝিয়ে তাদেরকে দাওয়াত দিবে, তাওয়াসাও, ওসিয়াত করবে, শিখাবে, নির্দেশ দিবে, আহ্বান করবে, বিল হক, হক বিষয়গুলির সম্পর্কে, মহাসত্য বিষয়গুলির সম্পর্কে। তো তাওয়াসাও বিল হক ও তাওয়াসাও বিস সবর, এবং অন্যদেরকে বোঝাবে যে যদি আলো জ্বালতে হয় তাহলে তো কিছু কষ্ট করতেই হবে, ঠান্ডা পানি দিয়ে ওযু করা এবং হালাল রিজিকের মধ্য দিয়ে, একটু সীমাবদ্ধতার মধ্য দিয়ে জীবনযাপন করতে হলে, অনুরূপভাবে রোগ ব্যাধি এসে পড়লে, অনুরূপভাবে যুদ্ধের ময়দানে শত্রু যদি আক্রমণ করে, তখন আঘাত করে তো রক্ত ঝরতে থাকে, কষ্ট সেখানে লাগতে পারে। তাই যুদ্ধের ময়দানের আক্রমণের পরিস্থিতিতে, রোগব্যাধির আক্রমণের পরিস্থিতিতে, অভাব অনটনের পরিস্থিতিতে, ঠান্ডার মধ্যে, এই সকল পরিস্থিতিতে ইবাদত করতে গেলে তো অবশ্যই ধৈর্যের বিকল্প নাই। তাহলে ওয়া তাওয়াসাউ বিস সবরে, ধৈর্যের বিষয়ে উদ্বুদ্ধ করে, শিক্ষা দেয়। আর কি, মহাসত্যকে গ্রহণ করবার জন্য, যা মহাসত্য যেগুলি সম্পর্কে বলেন, সেই মহাসত্য সম্পর্কে যারা প্রসারের জন্য, বিজয়ী করবার জন্য যারা এইভাবে তাওয়াসা ওসিয়াত করে, মানে শিক্ষা দেয়, দাওয়াত দেয়, আহ্বান করে, উদ্বুদ্ধ করে এবং টেনে আনে, আর টেনে আনবার জন্য, আল্লাহর বিষয়গুলিকে বিজয়ী করবার জন্য যা করা লাগে করে। তাইলে ঈমান আর আমালে সালেহা আর দাওয়াতুল হক আর দাওয়াতুস সবর, এই চারটা কাজের মধ্য দিয়ে যে সমস্ত ইমানদার পুরুষ নারী জীবনটা কাটাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করছেন ইল্লা সালেহীন, এই সালেহীন হলো এরা, ওয়াহাদুম, শুধুকে বলে তারা, লিআন্নাহুম ইশতারাউল আখিরা, এরা আখিরাতকে কিনে নিতে পেরেছে জগতের এই কয়েক দিনের এই হায়াতটাকে দিয়ে, ফারাবিহু ওয়া সাউদু, তারা মহা লাভবান হলো এই সামান্য কয়েক দিনের এই জীবনটা দিয়ে, কোটি কোটি বছরের সেই সুখময় শান্তিময় জীবনটার অধিকারী তারা হয়ে যেতে পেরেছে। আর আন্নান নাসা ফি খুসরানিন ফি মিন তিজারাতিহিম, আর জগতের এর বিপরীতে যে সমস্ত লোকজন ছিল তারা সকলে মহাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের এই জীবনের মহামূল্যবান দিনগুলিকে তারা কোনো কাজে লাগাতে পারেনি। এই বিকেল বেলার কসম করে বা আসরের টাইমটাকে শপথ করে বা আসরের নামাজটাকে শপথ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টা বর্ণনা করেছেন। আমাদের জীবনের দিনগুলিও তো এইভাবে আইসক্রিমের মতো বিগলিত হয়ে শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক আমলের মধ্য দিয়েই এই জীবনের দিনগুলি, সময়গুলি যা রয়েছে সামনে, সেগুলি পার করবার তৌফিক আল্লাহ যেন আমাদের নসিব করেন। সংক্ষিপ্ত এই আলোচনা আল্লাহ রাব্বুল আলামিনের তিনখানি আয়াত বিশেষ সূরা আসর আপনাদের উদ্দেশ্যে পেশ করা হলো। এর আহ্বান অনুপাতে আমরা যেন উদ্বুদ্ধ হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।